নমস্কার, কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, লং, এলাচ, দারুচিনি আর শুকনো মরিচ, তেজপাতা আর দিচ্ছি হিং। হিংটা কিন্তু অনেকে চেনে না, এটা মুদির দোকানেই পাওয়া যায়। আর হিংটা পুরোপুরি অপশনাল, থাকলেই দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। কিন্তু আমার কেন জানি মনে হয় নিরামিষ তরকারির মধ্যে হিঙের ফোড়নটা কিন্তু অসাধারণ হয়। আর এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। আর আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। অনেকে আছে কিন্তু আলুগুলো আলাদা করে ভেজে তুলে রাখে। আমি কিন্তু একসাথে আলু সয়াবিন ভেজে নেব। তবে আমি সয়াবিন আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। আর এবার আলু সয়াবিন ভালো করে ভেজে নিতে হবে। আর ঘন ঘন করে নাড়াচাড়া করতে হবে, আর না হলে সয়াবিন নিচে লেগে যায়। এবার ভাজাটা হয়ে আসলে তাতে আমি টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা আর টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এবার ভাজাটা হয়ে আসলে তাতে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব। আর লবণটা হবে স্বাদ অনুযায়ী। এখানে গুঁড়ো মশলা হলো জিরা, ধনিয়া, মরিচ আর হলুদ গুঁড়া। তবে আমি মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি এই রেসিপিটা একটু ঝাল ঝাল করতে চাচ্ছি। যদি আপনারা ঝাল কম খান, ঝালের মাত্রাটা কমিয়ে দিতে পারেন। এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে আসলে তাতে আমি জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণ খুবই কম দিয়েছি, আমি 1 কাপের মতো জল দিয়েছি। কারণ সব কিছু সিদ্ধ ছিল, তার জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি। আর জল দিয়ে আমি মিনিট 10 মতো রান্না করে নিয়েছি। আর রান্নাটা হয়ে আসলে তাতে আমি গরম মশলা দিয়ে দিলাম। তবে আমি এখানে সামান্য চিনিও দিয়েছি, ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। আর চিনি আর গরম মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে তাতে আমি কিছু কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে দেব। এই তো হয়ে গেল সুস্বাদু সয়াবিন আলু রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবে। আর এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাইকে ধন্যবাদ।